ইরান বনাম ইসরায়েলের লড়াই যেখানে আরও ভয়াবহ দিকে যাইতেছে, ঠিক তখনই ওয়াল স্ট্রিট জার্নালের একটা খবর ভাইরাল হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের উপর আক্রমণের পরিকল্পনা অলরেডি অনুমোদন করে ফেলছে। যদিও পরে গার্ডিয়ানের খবরেই দেখা গেল ট্রাম্প এই ব্যাপারটা পুরাপুরি অস্বীকার করছেন যে উনি এরকম কোনো কিছু অনুমোদন করেন নাই। তবে এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার হুমকি পর্যন্ত দিছিলেন। উনি বলেন আমেরিকার জন্য একেবারেই সহজ লক্ষ্য, আমরা এখনই তাকে সরিয়ে দিচ্ছি না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরান বনাম ইসরায়েল লড়াইয়ে যেখানে মানুষ ভাবতেছে আমেরিকার জয়েন করে ফেলা খুব একটা বড় সময়ের ব্যাপার না, ইরানও এইদিকে একেবারে চুপ করে বৈশা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু সামরিক ঘাঁটি ইরানের একেবারেই কাছে অবস্থিত, যেটা বলা হয় মাত্র ৩ থেকে ৪ মিনিটের ভিতর ইরানের ব্যালিস্টিক মিসাইল এই ঘাঁটিগুলোতে পৌঁছাইতে পারে। সব মিলায়া ইরান বনাম ইসরায়েলের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে জড়ায়া পড়ে, এইটার সম্ভাব্য মারাত্মক ফলাফল কি হইতে পারে, এই পুরা ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আপনাদেরকে আমি একটা ছবি দেখাইছিলাম ইরানের যেই ফর্দ নিউক্লিয়ার সাইটটা আছে, যেটাকে ইসরায়েল এখন পর্যন্ত আক্রমণ করতে পারে নাই, এবং ইসরায়েলের বর্তমানে এই ক্ষমতাটাও নাই, কারণ এইটা একটা পাহাড়ের ভিতরে খুবই গভীরে অবস্থিত, যার উপরে ১০০ মিটারের মতন পাথরই আছে। শুধুমাত্র একটা দেশেরই বিমানবাহিনীর এতটা শক্তিশালী বোম আছে যেটা দিয়ে এই পাথর ভাঙা সম্ভব, এবং সেই দেশটার নামই মার্কিন যুক্তরাষ্ট্র। এই বোমাগুলোর ভরই প্রায় ১৩,০০০ কেজি বা প্রায় ৩০,০০০ পাউন্ড। তবে তারপরও অনিশ্চয়তা আছে এই বোমাগুলো আসলেই নিউক্লিয়ার সাইটের কোনো ক্ষতি করতে পারবে কিনা, এটা সফল হবে কিনা, এতটা গভীরে এতটা সুরক্ষিতভাবে এই পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত ইরানে। তবে বুঝতে পারতেছেন তো কেন ইসরায়েল চায় এত বেশি করে যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই সংঘাতের মধ্যে জড়ায় ফেলে। তবে আপনি কি মনে করেন ইরান কি বৈশা থাকবে এই কাজ করলে? এই ম্যাপটার দিকে খালি তাকান, লাল রঙের যে গোল্লাগুলা, এইগুলো অনেক দীর্ঘমেয়াদের ইউএস সামরিক ঘাঁটি, আর অ্যাশ কালারের যে গোল্লা, ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদম সাম্প্রতিক সময়ে ওদের সামরিক কার্যক্রম স্থাপন করছে। খালি খেয়াল করেন এই জায়গাগুলো ইরানের থেকে কতটা কাছে এবং কতগুলো ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত। আবেল আব্দুল গাফার, যিনি মিডল ইস্ট কাউন্সিলের একজন সিনিয়র অ্যানালিস্ট, উনি বলেন ইরাক, বাহরাইন এবং কুয়েতে আমেরিকার যেসব ট্রুপ বা বাহিনীগুলো আসে, ওইগুলাই হবে ইরানের প্রথম টার্গেট যদি আমেরিকা এই ইরান বনাম ইসরায়েল লড়াইয়ের মধ্যে জড়ায় যায়। দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু এই দেশগুলা থেকে ওদের যেই অ্যাম্বাসিগুলো আছে ওইখান থেকে নন এসেনশিয়াল মেম্বার, মনে করেন কোন একজন রাষ্ট্রদূত, তার বউ বাচ্চা, ফ্যামিলি এরকম থাকতে পারে। তাই ইরানের সাথে গ্যাঞ্জামে জড়ানোর আগে আমেরিকা হয়তো অনেকবার চিন্তা করবে। আপনারা জানলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মানুষই কিন্তু এখন প্ল্যাটার্ড হাতে হাতে নিয়ে মিছিল করতেছে যাতে ইউএসএ এই ইরান বনাম ইসরায়েল সংঘাতে না জড়ায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, ওরাও দুই দলে ভাগ হয়ে গেছে। একদল বলতেছে ইসরায়েলকে হেল্প করা উচিত, আরেক দল বলতেছে ইরানের সাথে কোনো ধরনের ঝামেলায় যাওয়া উচিত না। এটা নিয়েই হয়ে গেল কিছুদিন আগে খুব বিখ্যাত টাকার কারসন বিতর্ক। টাকার কারসন হইতেছে খুবই বিখ্যাত একজন কনজারভেটিভ পলিটিক্যাল কমেন্টেটর। উনি আগে ফক্স নিউজের হোস্টও ছিলেন, মানে পুরোপুরি রিপাবলিকান ট্রাম্পের সমর্থক একজন মানুষ টাইপের। উনি পর্যন্ত সাম্প্রতিককালে খুবই শক্তভাবে বিরোধিতা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ব্যাপারে। মার্কিন সেনেটর টেড ক্রুজের একটা ইন্টারভিউ উনি নিতেছিলেন। টেড ক্রুজ হইতেছে আরেক রিপাবলিকান, উনি আবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণকে সাপোর্ট করেন। উনারই সমালোচনা করে টাকার কারসন বলছিলেন, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইরান। কাইন্ড অফ ঘটনাটা এরকম হইতেছে, টাকার কারসন টেড ক্রুজকে বলতেছে, আপনি তো ইরানে আক্রমণ করতে চান, ইরানের জনসংখ্যা কত আপনি বলেন তো? টেড ক্রুজ সাথে সাথে কোনো উত্তর দিতে পারেনি। অ্যান্ড এখান থেকে টাকার কারসন সমালোচনা শুরু করছে যে তুমি একটা দেশের মধ্যে আক্রমণ করতে যাবা, সেই দেশের জনসংখ্যা কত এটাই তুমি জানো না। তবে এই আলোচনা হাইলাইট করে আমেরিকান কনজারভেটিভ পলিটিক্সের মধ্যে ইরানে আমেরিকার আক্রমণ করা নিয়ে খুব বড় ধরনের বিভক্তি আছে। এক সাইডে টেড ক্রুজ, সেনেটর লিন্ডসে গ্রাহাম, সাবেক ইউনিয়ন অ্যাম্বাসেডর নিকি হেলির মতন খুব বিখ্যাত রিপাবলিকান ফিগাররা বলতেছেন ইরানের বিরুদ্ধে খুব শক্ত সামরিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত। তেমনিভাবে টাকার কারসনের মতন আরও বিখ্যাত রিপাবলিকান ফিগার, যেমন সাবেক ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন এবং কংগ্রেসম্যান মার্জারি টেইলর গ্রিন, উনারা বলতেছেন ইউএসের একটা বাইরের দেশের লড়াইয়ের মধ্যে জড়ানো কোনোভাবে। এই গ্রুপটা বলে আমেরিকা ফার্স্ট, আমেরিকায় প্রথমে এই মুভমেন্টের সাথে ওরা জড়িত, যেই কনসেপ্টটা ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে খুব জনপ্রিয় হয়েছিল। এবং অন্য দেশের ফরেন পলিসির মধ্যে আমি ঘাটাইতে যাব না, নন ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি হবে আমাদের। টাকার কার্লসনের মতন মানুষরা এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করতেছেন। বুঝা গেলেন রিপাবলিকানদের ভিতরেই ইরানে আক্রমণ করা নিয়ে বিভক্তি আছে। তাহলে প্রশ্ন করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে মানুষজন আসলে কি মনে করে। ওয়াশিংটন পোস্ট এটা নিয়ে একটা পোল করছিল ১,০০৮ জন আমেরিকানের মধ্যে খুবই রিসেন্টলি, গত ১৮ জুন। এর মধ্যে ৪৫% আমেরিকার ইরানের উপরে আক্রমণের পুরাপুরিভাবে বিরোধী, ২৫% এটাকে সমর্থন করে, আর ৩০% বলছে ওরা জানে না বা শিওর না এটা কোনটা ঠিক হবে। যারা ডেমোক্র্যাট ওরা বেশিরভাগই এই আক্রমণের বিরোধিতা করতেছে। তাই ৩ ভাগের ২ ভাগ ডেমোক্র্যাটই বলে ইউএসের এখন ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ করা উচিত না। রিপাবলিকানরা আবার এই ক্ষেত্রে বিভক্ত।
47% বলতেছে আক্রমণ করা উচিত, 24% বলতেছে করা উচিত না, 29% বলতেছে ওরা শিওর না কোনটা করা উচিত। যারা ডেমোক্র্যাটও না, রিপাবলিকানরাও এরকম ইন্ডিপেন্ডেন্ট যারা আছে, ওদের প্রতি 3 জনের 2 জন বলতেছে এই সামরিক আক্রমণে যাওয়া উচিত না। যারা ট্রাম্প ভোটার, ট্রাম্পকে ভোট দিছে, ওদের মধ্যেও 26% বলতেছে ইউএসের এখন ইরানের উপরে আক্রমণে যাওয়া উচিত না। সো বুঝতে পারতেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সংখ্যক মানুষও নিজেরাই মনে করে আমেরিকার এখন ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানো উচিত না। সব মিলায়া আজকের ভিডিওতে কোন কোন জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করলাম। নাম্বার 1, আমেরিকা যদি ইরানের উপর আক্রমণ করে ওরা কি আদৌ সফল হতে পারবে? এর প্রতিশোধে ইরান কি ব্যবস্থা নিতে পারে? ডোনাল্ড ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভিতরেই এই সিদ্ধান্তে যেরকম ভাগাভাগি হইছে, সেইটারই প্রতিফলন আবার যখন আমেরিকার মানুষজনের উপরে করা পোলের মধ্যে পড়ছে, তখন বলতেই হয় আমেরিকার বেশিরভাগ মানুষই আসলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র এখন কোনো ধরনের বৈশ্বিক সংঘাতের মধ্যে নিজেরা জড়ায় পড়ে। ওদের বন্ধু ইসরায়েল ইরানের সাথে সংঘাতে লড়াইছে, এইটা নিয়ে ওদের মাথা ব্যথা এখন নাই। তবে ট্রাম্প নিজে কখন কি করবে এটা কেউই বলতে পারে না, পুরাপুরি অনিশ্চিত একটা লোক আর তার প্রশাসন। যাই হোক, সামনের দিনগুলোতে কি হয় কিছু বলা যাক। নতুন কোনো আপডেট, নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা যখনই আসবে আমি তখনই তার উপর ভিডিও করার চেষ্টা করব। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।